হ্যালো এভরিওয়ান, আজকে নতুন দিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। এখন বাজে ওই 10:30 মতন। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি এখনও মানে বৃষ্টি পড়ছিটা হলেই না মানে মনটা কেমনটা খিচুড়ি খিচুড়ি করে, তাই না? তো আজকে মা আমি সকাল সকাল খিচুড়ি বানিয়ে দিয়েছি, করা হয়ে গেছে খিচুড়ি। এখন সকালবেলা তো আমি ওই সুজি খাবো, তো চলো ফার্স্টে সুজিটা খেয়ে নিই, তারপরে হচ্ছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট, আজকে লাঞ্চটাও তাড়াতাড়ি করে নেবো। কারণ আজকে ওই বিকালবেলা ভাবছি একটা ভালো জিনিস বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো ঝাল সুজিটা নিয়ে নিয়েছি, ঝাল সুজিটা ফার্স্টে খেয়ে তারপরে ওই টিভি দেখবো। খিচুড়ি দেখো, এখানে খিচুড়ি নিয়েছি, ডিমের অমলেট আর আলুর দম নেওয়া হয়েছে। আলুর দমটা আসলে সন্ধ্যেবেলা যেটা বানাবো সেটা দিয়ে খাওয়ার জন্য, বাট আমার বর এখনই একটুখানি টেস্ট করছে। এখন ওই 5:30 মতন বাজে, আর দুপুরবেলা তো খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন ওই সকালবেলা তোমাদেরকে বলেছিলাম বিকেলে আজকে স্ন্যাক্সে একটা ভালো জিনিস বানাবো, তো এখন সেগুলো যাবো কি সেগুলো একটু রেডি করে নেবো, যেগুলো যেগুলো বানাতে হবে। আর রেডি করা থাকলে না বেশিক্ষণ লাগে না বানাতে। তো চলো তোমরা রেসিপিটা দেখতে দেখতে বুঝতে পেরে যাবে যে কি বানাতে চলেছি। তো চলো রান্নাঘরের দিকে যাই, কারণ এখন থেকে বানাতে থাকলে তো 7:30টার মধ্যে সবাইকে আর কি সার্ভ করে দিতে পারবো। তো চলো, কিছুই না, এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, একটা ডিম, নুন, চিনি আর তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, গরম জল না ঠান্ডা জলেই মাখবে। একটা ডো বানিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এখানে লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 5টা ডিম, কারণ আমি 5টা বানাবো তার জন্য। তো দেখে বুঝতেই পারছো যে বানাবো হচ্ছে মোগলাই। তো এখানে দেখো ব্রেড ক্রামস, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবারে সব একসাথে মিক্সড করব। ব্রেড ক্রামসটা বাড়িতে বানানো, তোমরা যদি রেসিপি চাও অবশ্যই আমায় কমেন্টে জানিও। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ময়দাটা দেখো কত পাতলা করে বেলে নিয়েছি। কিছুটা বেলে তারপরে হাতের সাহায্যে পাতলা করেছি। এবার ওই মিশ্রণটাকে ময়দার মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে জিনিসটাকে আমি ভাজ করে নিয়েছি। ছাঁকা তেলে খুব ভালো করে ভাজতে হবে, কড়া করে। তারপর দেখো তুলে আমি মোগলাইয়ের কাটিং করে নিয়েছি। তো রেসিপিটা তো তোমরা দেখলে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার মনে হয় বাইরের খাওয়ার থেকে ঘরে হেলদিভাবে সেটা বানিয়ে নিলে সেটা শরীরের জন্য খুবই উপকারী হয়। তো তোমরা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে খেতে। আর বাপের বাড়িতে অনেকবার বানিয়েছি, তাদের তো খুব ভালো লাগতোই। বা শ্বশুরবাড়িতেই প্রথমবার বানালাম, তো সবার মোটামুটি ভালোই লেগেছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।